নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 6টা মতো। ঘুমের থেকে উঠে ওইদিকে সংসারে আশিবাসি সমস্ত কাজকর্মগুলো সেরে দিয়েছি। তারপরে সোজা চলে এসেছি কালকেকার রাতের কিছু বাসি বাসনপত্র ছিল, সেগুলোকেও মাজা ধোয়া করতে। তবে কালকে জানেন তো রাতের বেলা কিছুটা মতো পান্তা ভাত থেকে গেছিলো, সেই কারণে এটা রাখাই ছিল। কালকে আর দুপুরে মাজিনি, আজকে একেবারে সকালে নিয়ে চলে এসেছি মাজা ধোয়া করতে। তার সাথে কালকের কিছু তরকারিও বেঁচেছিল, ওগুলোও জানেন তো ওই কড়াইটিতে চাল দেওয়া হয়েছে। তাই আজকে সকালে এই দুটো একটা করে বাসনপত্রগুলো আজকে একটু বেশি বেরিয়েছে। জানেন তো সকালবেলা কাজের খুব তাড়া থাকে, তখন যদি একটু বেশি বাসনপত্র বেরিয়ে যায় তখন আবার ভীষণ কষ্ট হয়। যাই হোক, মাজতে তো হবেই বলেন। ওই দিক দিয়ে দেখেন আমার বাসনপত্রগুলো মাজা ধোয়া হয়ে গেছে। এখন সেই সমস্ত বাসনপত্রগুলো ঘরে নিয়ে যাচ্ছি, জায়গা মতো করে তাদের উপর করে রেখে দিয়েছি জল ঝরতে। আর এই যে এইদিকে এই বস্তাটি ফেলানো থাকে, সেই বস্তাটিকেও তুলে নিচ্ছি। এই বস্তাটি যতক্ষণ না তুলি ততক্ষণ জানেন তো এই জানলাটি দিয়ে কোনো হাওয়া বাতাস কিছুই আসে না, সেই কারণে সকাল সকালই বস্তাটি তুলে নিই। তো ওই যে হাঁড়িটি রেখেছি খেয়াল করেছেন, ওই হাঁড়িটি নিয়েই সোজা চলে এসেছি কুয়োর পাড়ে। হাঁড়িটির মধ্যে ভালো করে সার বা ছাই বুলিয়ে দেবো। কেন জানেন তো? কারণ সার ছাই বুলিয়ে রাখলে পরে বেলার দিকে শুকিয়ে যাবে, তখন আবার এই হাঁড়িটিতে ভাত বসাতে পারবো। সেই কারণেই সকাল সকাল সার্ফ ছাই বুলিয়ে দিই। আর আমার গলার ভয়েস, তার সাথে আমার মুখের যে ইয়েটা দেখতে পাচ্ছেন, দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন আমার শরীরটা ভীষণ খারাপ। সত্যি বলতে হ্যাঁ, জানেন তো কালকে থেকে রাতে এত শরীর খারাপ কি বলবো আপনাদেরকে। রাতের বেলা মনে হচ্ছে যেন শুয়েই থাকি। কাল রাতে কিচ্ছু খাইনি, এতে করে ভাত তরকারি সমস্তটাই বেড়ে গেছে। ওদিক দিয়ে হাঁড়িতে সার্ফ ছাই ল্যাপা দিয়ে এদিকে ব্রাশ করতে করতে এসছি। বাড়ির সামনেটাতে কিছু মানে আগাছা গাছ থাকে, সেগুলোকে তুলতে। এই গাছগুলো জানেন তো যদি না তুলে দিই তাহলে এগুলো থেকে আরও জঙ্গল সৃষ্টি হবে। তাই যেই গাছগুলো লাগে না সেই গাছগুলোই তুলে ফেলে দিচ্ছি। আর জানেন তো ওখানে থানকুনি পাতা গাছ আছে, ওগুলোকে রেখে দিয়েছি। পাশেই লঙ্কা গাছ, যদি যেই গাছগুলো লাগে না সেগুলো না তুলে তখন আবার যেই গাছগুলো দরকারি সেগুলো আবার ভালো করে পুষ্টি পাবে না। তাই আগাছাগুলোকে তুলে পরিষ্কার করে রাখলাম। আজকে বাড়ির সামনে থেকেই ডোডোর বাবা এই ছোট ছোট দুটো রুই মাছ নিয়েছে। রুই মাছগুলো জানেন তো আমাদের দুবেলা হয়ে যাবে। তো এই দুটো রুই মাছ নিয়েছে, ভাবলাম মাছগুলোকে আর ফেলে রেখে কাজ নাই, একেবারে সোজা নিয়ে চলে আসি কাটতে। কারণ জানেন তো মাছ বেশিক্ষণ ফেলে রাখতে নয়, তাহলে মাছের পেট গলে যায়। তার সাথে মাছটাও ধোয়া থাকলে মাথা থেকে একটা বড় নিশ্চিন্ত রেহাই পায়। সেই কারণে জানেন তো মাছগুলোকে সময় করে কাটা ধোয়া করতে এসছি। ওদিক দিয়ে ক্যামেরার ওই পাশে ডোডো আর সোহিনী খেলা করছে, তাই ওদের একবার করে বলছি এখানে বটি আছে বাবা সর, ভয় লাগছে। সেই কারণে ওদের সঙ্গে কথা বলছি, তার সাথে মাছগুলো কেটে নিচ্ছি। আর জানেন তো আজকে না আমাদের এইখানে হলো পাষাণতলা বলে একটি জায়গা আছে, সেখানকার মেলা। আর আমাদের আশেপাশে যেই আদিবাসী দিদি ভাই বোন সকলে আছেন, তারা এই উৎসবটাতে ভীষণ মেতে ওঠেন। তারা তাদের মতো করে বক্স চালান, গান চালান, সারা দিন রাত ওইখানে মেয়ে বউ বাড়ির ছেলেরা নাচ করেন। তার সাথে বিভিন্ন রকমের ডাঙ্কার দলও আসেন। তো ওগুলো নিয়েও ভীষণ এক্সাইটমেন্ট আছি। সারাদিনই ওখানে গিয়ে যদি একটু দাঁড়াই না, দেখতে পাবো। আপনারা ব্লগের শেষেই দেখতে পারবেন ওদের কত সুন্দর নাচ। যাই হোক, ওদিক দিয়ে মাছটা কেটেই একদম রান্না বসিয়ে দিয়েছি তা কিন্তু নয়, এর মাঝে অনেক কাজ সেরেছি জানেন। এমন হলো সকালের খাওয়া দাওয়া করেছি, ডোডোকে খাইয়েছি, সকালে যে সমস্ত বাসি বাসনপত্রগুলো ছিল সেগুলোকেও মাজা ধোয়া করেছি। এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে, আর আপনাদের সঙ্গে কোনো শ্যুট নেওয়া হয়নি। একেবারে রান্না করতে চলে এসেছি, তখনই শ্যুটটা নিলাম। ওদিক দিয়ে আমার ভাত হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝরাতে রেখে দিয়েছি। এদিক দিয়ে মাছগুলোকে
তেল ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। আর মাছগুলো একদমই কড়া করে ভেজে নিচ্ছি জানেন, কারণ কি বলেন তো, মাছগুলো যদি কড়া করে না ভাজা হয় না, এগুলো তো ছোট মাছ, তাহলে একটু বেশি যেন কেমন লাগে, সেই কারণে আমি একটু বেশি করেই কড়া কড়া করে ভাজি। আর এই যে মাথা দুটি দেখতে পাচ্ছেন, মাথা দুটি ভেজে আর তরকারিতে দিয়ে নিই, মাথা দুটিকে একেবারে আলাদা করে রেখে দিই। জানেন তো, আমাদের এই সংসার মানেই একটা মায়াজালে আবদ্ধ। আপনি আমি সকলেই কিন্তু সংসারের মায়ায় বেঁধে পড়েছি। যাই হোক, সংসারের মায়ায় বেঁধে থাকলেও সংসারের সমস্ত কাজকর্মগুলোই আমাদের গুছিয়ে করতে হয়। দিন শেষে না হলে শান্তি পাওয়া যায় না আমাদের বাড়ির গৃহিণীরা। তাই জানেন তো, সকালে ভোর 5টা থেকে সংসারে কাজ শুরু করেছি। গরমের দিনে জানেন তো, ভোর 5টা মানে খুব একটা সকাল না, মানে কি বলেন তো, হালকা হালকা বেলাও হয়ে যায়। সেই কারণে ভোর 5টার সময় উঠেই সংসারের প্রতিটি কাজে হাত দেওয়াতে বেলা ওই 12:30 1টার মধ্যে সমস্ত কাজকর্মগুলো আমার সময়ের মধ্যে হয়ে গেছে। এদিক দিয়ে দেখেন রান্নাবান্না শেষ হয়ে গেল, সমস্ত ভাত তরকারি জায়গা মতো রেখে দিয়ে এসছি। ওদিক দিয়ে ডোডোর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আমরাও কিন্তু একটু বেলাই খাবো, ও যেহেতু একটু কাজে যাবে, দরকার আছে, সেহেতু বললো রান্নাটা যেহেতু হয়ে গেছে তাড়াতাড়ি করে খেতে দিয়ে নাও, না হলে আমার আবার যেতে বেলা হয়ে যাবে। তাই ওদিক দিয়ে ওকে খেতে দিলাম। তারপরে আমার তো কাজ আছে, ডোডোকে স্নান করাতে হবে, নিজে স্নান করব, এই কাজগুলো গুছাবো তবে তো স্নানে যাব। তো আমিও এই দেখেন এইদিকে জামা কাপড়গুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। তারপরে ডোডোকে ঘুম পাড়াবো, স্নান করাবো, খাওয়াবো, হাজারো কাজ। ডোডোর পেছনে আমার এই দুপুরবেলা 1.5 ঘন্টা মতো লেগে যায়। তো এই যে এই দিক দিয়ে জামাগুলো দেখছি শুকিয়েছে কিনা, মোটামুটি করে শুকিয়ে গেছে, যেগুলো আবার শুকায়নি সেগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে রেখে দিচ্ছি। আর এইদিকে জানেন তো, খুব একটা আজকে রোদও ওঠেনি, মনে হচ্ছে বিকেলের দিকে ভীষণভাবে বৃষ্টি হবে। তবে আজকে হলো বৈশাখ মাসের শেষের দিন, কাল থেকে পয়লা জ্যৈষ্ঠ পড়ে যাবে। তো এই যে ওই দিক দিয়ে আমি কাজকর্মগুলো সেরে নিলাম, আর এই দিক দিয়ে ঘরটাকে সুন্দর করে ঝাঁট দিয়ে দিচ্ছি। ঘরের সাথে সাথে জানেন তো, মেঝে তো ভীষণ বালি থাকে, তাই স্নানের আগে আমি প্রত্যেক দিন ঘরটাকে একবার ঝাঁট দিয়ে দিই। কারণ কি বলেন তো, স্নান করে আসার পর ঘরে যদি এসে পায়ে বালি আটকায় আর কি, তাহলে ভালো লাগে না। তো এইদিকে আমি কিন্তু ঘরটা ঝাঁট দিতে না দিতেই ডোডোকে একেবারে নিয়ে চলে গেছিলাম স্নান করাতে। ও স্নান করে আসার পর ভীষণ দুষ্টুমি শুরু করে প্রত্যেক দিনই, জানেন, আজকে এটা নতুন নয়। তো ওকে একটু শান্ত করে এটা ওটা বুঝিয়ে আমি কিন্তু ওকে ওর টিপ, তারপর বলেন পাউডার, সমস্তটাই মাখিয়ে দেবো। আর কি গল্প বলছিলাম জানেন, আজকে ওকে মিথ্যা করে বলছি ওইখানে একটা বনের মধ্যে জানো তো শিয়াল দেখতে পেয়েছি, আর শিয়ালটা বলছে যেই বাচ্চাগুলো স্নান করে রেডি না হবে তাদেরকে ধরবে। আর ওইটা দেখেন ও এক মনোযোগ দিয়ে শুনছে, তার সাথে আমাকে জিজ্ঞাসা করছে বা আমাকেও ধরবে, এরকমটাই করছিল আর কি। ওই দেখেন নেমে পড়েছে, আবারও চলে যেতে চাইছে বাইরে। তবে আমি কোনো দিনই ওকে স্নানের পর বাইরে পাঠাই না। স্নানের পর এই সময়টা ওকে একটু মোবাইল দিয়ে ঘরে বসিয়ে রাখি, তারপর নিজে স্নান করে এসে ভগবানের নাম নিয়ে ওকে খাইয়ে নিই, তারপরেই কিন্তু ওকে ঘুম পাড়িয়ে দিই। খুব একটা মোবাইল দিই না, তবে এই স্নানের পরটুকু আমাকে দিতেই হয়, নাহলে আমি যেই সময়টা স্নান করতে যাব সেই সময়টা ও বাইরে কোথাও চলে যাবে, আর তখন বেরিয়ে গেলে খুব দুষ্টুমি করবে, সেই কারণে। তবে আজকে জানেন তো, আমি স্নান করতে গেছি তখনই ডোডোর বাবা বাড়ি চলে এসছে, এতে করে খুব একটা অসুবিধা হয়নি, ওর বাবার কাছেই ছিল। আর আমি আজকে একটু শ্যাম্পু করলাম, বললাম না আমাদের এখানে পাষাণতলায় মেলা হয়, সেই কারণে যাব বলে আমি একটু আরও বেশি করে শ্যাম্পুটা করে নিলাম, যে তেল চুলে যেতে কেমন একটা লাগে, শ্যাম্পু করে নিলে ভালো হয়। আর ডোডোর পাপাকে ওই দিকতে বলছি, দেখো আমার সিরামটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তো ও বলছে কি সিরামটা আবার কি, ও তো আর ছেলে মানুষ সেরকমভাবে চেনে না, তাই ওকে ওইটাই দেখালাম, এই দেখো এটাই হলো সিরাম, এটাকে আনতে হবে। তো আমি জানেন তো খুব একটা সিরাম ইউজ করি না, তবে এই যে প্রত্যেক সপ্তাহে স্নানের পর স্টিক্সের যে সিরামটা আছে সেটাই কিন্তু ইউজ করি। আর এই দিক দিয়ে স্নানটা সেরে নিয়ে সিঁদুরে সিঁদুর ছুঁয়ে দিলাম। ডোডোর বাবা যেহেতু খাওয়া হয়ে গেছে, সেহেতু ওকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই, এবার শুধু চিন্তা ডোডোকে নিয়ে। ওকে একটু খাইয়ে নেব, খাইয়ে ঘরে বসাবো, তারপর নিজেও খেয়ে ভাবছি একেবারে শোবো। বাড়ির সকলেরই যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর কোনো রকম ব্লগ শ্যুট করিনি, একেবারে মেলায় বেরিয়েই করেছি। এই দেখেন আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে আমাদের এই জায়গাটা ক্রস করতেই হয় যেখানেই যাই না কেন। আর এই জায়গাটাই হলো আদিবাসী পাড়া। তো আদিবাসী চেনা চেনা কিছু মেয়েরা কি সুন্দরভাবে নাচছে দেখেন। আমার এই নাচগুলো দেখতে এত ভালো লাগে। ওরা কি সুন্দর নিজেদের তালে প্রত্যেকেই হাত পা মেলায়, তার সাথে নিজেদের ছন্দটা মিলিয়ে রাখে। জানেন তো ওদের এই সভ্য ভদ্র সুন্দর নাচটা দেখতে আমার যে এত ভালো লাগে, সব সময় মনে হয় যে ওদের এই নাচটাই আমি দেখি। আর দেখেন কেউ কিন্তু একা একা নাচছে না, সবাই একভাবে একটা দলের সাথে যুক্ত হয়েই কিন্তু নাচছে। ওদের নাচের মধ্যে দিয়েই বোঝা যায় ওরা কতটা নিজেদের মধ্যে একতা বজায় রাখে। ছোট বড় সকলেই দেখেন কি সুন্দরভাবে নাচ করছে। ওদিক দিয়ে ওদের নাচ দেখার পর মেলায় চলে এসেছি। আর আমাদের তো জানেন মেলা মানেই হলো জিলেপি। আমরা এই কাকাটির দোকান থেকে জিলেপি খাই, ভীষণ ভাল লাগে জানেন। এনার জিলাপিটা ভীষণ সুন্দর হয়। তবে আমাদের প্রত্যেক বাড়ি জিলাপিতে দু রকমভাবে বলা থাকে, একটা হলো বেশি মচমচে, একটা হলো নরম। তো সেই কারণে কাকা কিন্তু দুভাবেই জিলিপিটা করছেন। কি সুন্দর দেখেন করলো জিলাপিটা। আর এই দেখেন এক ঝলকে আপনাদের মেলাটি দেখিয়ে দিচ্ছি। মেলাটি এত ভিড় হয় কি বলবো আপনাদেরকে। এই মেলার মধ্যে ধরেন লোকজন তো আছেই, তার সাথে আছে এখানে পুজো দেওয়ার এই সমস্ত বলেই ভিড়টা একটু বেশি হয়। ওই দেখেন এক ঝলকে ডোডোকেও দেখিয়ে দিলাম। আজকে মেলার থেকে এগুলোই নেওয়া হয়েছিল। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন বাজে রাত্রি ওই 10:30 মতো। তো বন্ধুরা চলেন এগুলো দেখতে দেখতে আজকের মতো ব্লগটি এখানেই শেষ করলাম। আপনাদের আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। নতুন পুরনো সকল বন্ধু আমার পাশে থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে একটি নতুন সদস্য হয়ে থেকে যাবেন। আসলাম তাহলে।